রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরনো সেই বাড়িটার দিকে কেউ সহজে যায় না। লোকজন বলে বাড়িটা নাকি ভুতুড়ে, কিন্তু রাহাত এসব বিশ্বাস করত না। সে ঠিক করল আজ রাতেই সে ওই বাড়িতে যাবে। চাঁদের আলোয় বাড়িটার ভাঙা দরজা কড়কড় শব্দ করে খুলে গেল। ভিতরে ঢুকতেই ঠান্ডা একটা হাওয়া গা ছমছম করে তুলল। দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলো যেন তাকিয়ে আছে তার দিকে। রাহাত নিজের মনকে শক্ত করে সামনে এগোতে লাগল। হঠাৎ করেই উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো। ধপ ধপ ধপ। রাহাত থেমে গেল। কে আছে? সে জোরে চিৎকার করল, কিন্তু কোনো উত্তর এলো না। শুধু সেই পায়ের শব্দটা আরও কাছে আসতে লাগল। রাহাত সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। দরজাটা একটু ফাঁক ছিল। সে ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলতেই দেখতে পেল একটা সাদা শাড়ি পরা মহিলা জানালার পাশে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো এলোমেলো, মুখটা দেখা যাচ্ছে না। আপনি কে? রাহাত জিজ্ঞেস করল। মহিলাটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার চোখ দুটো অস্বাভাবিক লাল, আর মুখে এক ভয়ঙ্কর হাসি। তুমি এখানে কেন এসেছ? সে ফিসফিস করে বলল। রাহাত ভয় পেয়ে গেল, কিন্তু পালাতে পারল না। তার পা যেন জমে গেছে। আমি আমি শুধু দেখতে এসেছিলাম, সে কাঁপা গলায় বলল। হঠাৎ ঘরের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। জানালাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। প্রতিটা পায়ের শব্দ যেন রাহাতের হৃৎস্পন্দনের সঙ্গে মিশে যাচ্ছিল। অনেক বছর আগে আমাকেও এমন করে কেউ এখানে ডেকে এনেছিল, মহিলা বলল।